কি পরিস্থিতি বুঝলেন? পরিস্থিতি এখন আগুনটা মোটামুটি ধরে নিয়েছি আমরা। কি ব্যবসায় যারা যুক্ত তাদের কোনো পরিষেবা দিতে পারে না। এই যে দেখুন আজকের দিনে যেইভাবে আগুন লেগে যায়, আজকে হাটবার। আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা, সত্য সবার আগে আপনাদের সাথে। হাওড়া মঙ্গলাহাটে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আজ আবারও হাওড়ার মঙ্গলাহাটের 4তলা বিল্ডিংয়ে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে দমকল। শেষ খবর পাওয়া যায় দমকলের 8টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। তবে কিভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। হাওড়া অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক रंजन कुमार घोषের বক্তব্য শুনুন। 8 नंबर इंजन हम लोग बुलाया, थोड़ा टाइम लगे। কটা ইঞ্জিন? 5টা ইঞ্জিন এসে গেছে, 3টা অন দা ওয়েতে আছে। ঠিক আছে। কি পরিস্থিতি বুঝলেন? পরিস্থিতি এখন আগুনটা মোটামুটি ধরে নিয়েছি আমরা, সেটা বাইরে যাওয়ার কোনো ব্যাপার নেই। যেহেতু উপরে ধোয়া আছে তাই একটু অসুবিধা হচ্ছে, মেকআপ করে নেব। কটা রুমে ধরেছে? आग दिखा है कहीं पर भी? একটা आग कहीं पर भी दिख पाया है? হ্যাঁ 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 পায়া। দাদা কি করে আগুনটা লাগলো? আগুনটা লাগলো, আমি হাওড়াহাট ব্যবসা সমন্বয় কমিটির সেক্রেটারি থেকে বলছি। এই হাটের যে আমাদের মালিক, তারা বিভিন্নভাবে ব্যবসা করার জন্য রেট বাড়িয়ে রাখে, আর যারা নাকি ব্যবসায় যারা যুক্ত তাদের কোনো পরিষেবা দিতে পারে না। এই যে দেখুন আজকের দিনে যেইভাবে আগুন লেগে যায়, আজকে হাটবার আছে বলে এটা আমরা সবাই এসে দেখতে পাচ্ছি। এটা যদি মধ্যরাত্রে হতো তাহলে এটা পুরো ধ্বংস হয়ে যেত। তাই আমরা বলি হাট মালিকের পুরো ব্যবস্থা না হলে হাট মালিকের বিরুদ্ধে আমরা যে কোনো ব্যাপারে আমরা ব্যবস্থা করতে হবে। কারণ না হলে এলে গরিব শ্রেণী মানুষ যারা ব্যবসাটা করে তারা পুরো ধ্বংস হয়ে যায়। এমনি এর আগে একটা আমাদের পোড়াহাট 2বার করে আগুন লেগেছে। আমাদের এইসব আশেপাশে যারা হাট মালিক তারা এক বুমের জন্য নজর দেয় না। এরপরে অনেক কিনা 14খানা হাট আছে আমাদের হাওড়া হাটের মধ্যে। এই হাট কিনা ব্যবস্থা না নিলে অতুল ভবিষ্যতে হাট নষ্ট হয়ে যাবে। আপনাদের তো অনেক লোক উপরে ফেসে আছে। এখন ফেসে আছে, এখন এইখানে আপনারা ফায়ার ব্রিগেডের লোক আসছে, কি করে উদ্ধার করবে এটা ফায়ার ব্রিগেডের ব্যাপার। আমরা তো এর মধ্যে গিয়ে আর উদ্ধার করতে পারবো না। এখানে হাওড়া থানার প্রশাসন আমাদের সাথে আছে। আমরা এখানে ব্যবসা করি, সব লোক নিয়ে হাজার হাজার লোক আসে। আজকে ধরুন এটা হাটবার রবিবার বলে, আজকে যদি এটা সোমবার কিংবা মঙ্গলবার হতো তাহলে তো আরও বেশি করে বিপদ হয়ে যেত। আপনার নাম? আমার নাম শম্ভু ঘোষ, হাওড়া হাট সমন্বয় কমিটির সেক্রেটারি।